ধর্ষণ কসবা ল কলেজের গণধর্ষণ এক ছাত্রীকে, তিনজন অভিযুক্ত গ্রেপ্তার, তার মধ্যে একজন রয়েছে কলেজের ছাত্রী, দুজন স্টাফ। কি বলবেন? দেখুন, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ষণকে ছোট ঘটনা, ওদের মধ্যে সম্পর্ক ছিল, কোনো মহিলা যৌনকর্মী এবং তার খদ্দেরদের মধ্যে গন্ডগোল, এই মনোভাব নিয়ে যে শাসক রাজ্য চালায়, তার রাজ্যে এইভাবে গণধর্ষণের ঘটনায় ঘটবে। আর নির্ভয়া কাণ্ডের পর বা অভয়া কাণ্ডের পর যেভাবে আবার কলেজের মধ্যেই শোনা যাচ্ছে নাকি ঘটনাটা হয়েছে এবং তার সাথে জড়িত নাকি প্রাক্তনী এবং স্টাফ, আমরা খোঁজ নিয়ে দেখুন যাদের নাম এসেছে তারা নির্ঘাত তৃণমূল কংগ্রেসের সাথে কোনো না কোনো ভাবে সংযুক্ত হবে এবং তারা শিক্ষা কেন্দ্রগুলোকে এইভাবে নষ্ট করছে। শিক্ষা কেন্দ্রে মেয়েদের সুরক্ষা নেই। আরজিকর কাণ্ডের পর তো প্রমাণ হয়ে গেছে যে রাজ্যের টপ মেডিকেল কলেজগুলোর মধ্যে একটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে পারে, তো ল কলেজ তো যেখানে আইনের শিক্ষার্থীরা তৈরি হয়, সেখানে আইন ভাঙা হচ্ছে। তাহলে রাজ্যের অবস্থাটা কি? রাজ্যের মুখ্যমন্ত্রী ল অ্যান্ড অর্ডার সামলান হোম মিনিস্টার হিসেবে, তিনি আমাদের হোম মিনিস্টার। তারপরে তার এই যে অপদার্থতা, তিনি যতই জগন্নাথ দেবের রথ টানুন না কেন, কালীগঞ্জে মেয়েকে মারা হচ্ছে বোমা দিয়ে, কোথাও মেয়ের ইজ্জত লুট করা হচ্ছে, আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন করা হচ্ছে, এই পাপের হাত থেকে উনি বাঁচবেন না। কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলা হয়, মহিলার অভিযোগ তুলেছেন। সে তো বলেছে নাকি, শুনলাম যে 13 সালে না কবে নাকি হয়েছিল। এতদিন 13 সালে কেউ যদি ধর্ষিতা হন, তাহলে এতদিন তিনি মানে বললেন না কেন? এটাই তো আমি অবাক হয়ে যাচ্ছি। এর তদন্ত হওয়া উচিত। তার কারণ হচ্ছে, এটা কি সত্যিকারের অভিযোগ, নাকি যেহেতু কার্তিক মহারাজ হিন্দুদের পক্ষে, হিন্দুত্বের পক্ষে বলছেন, সেই জন্য তাকে ফাঁসানো হচ্ছে? এর তদন্ত সঠিকভাবে হওয়া উচিত। কারণ 13 সালে ধর্ষণ হলে এটা হচ্ছে 25 সাল, মানে 12 বছর হয়ে গেছে। 12 বছর ধরে কোথাও মুখ খুললেন না কেন, সেই বিষয়টাও জানা দরকার। দেখুন, আমি আজকে আসবো, পুলিশ প্রশাসনকে জানিয়েছি মেল করে। তারপর শুনতে পাচ্ছি হঠাৎ করে সেই আমাদের বোন, বাচ্চা মেয়েটি যাকে বোমা মেরে তৃণমূল কংগ্রেস খুন করলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন খুন করলেন, সেই বাচ্চা মেয়েটি 9-10 বছর বয়স হবে, তার মা বাবাকে নাকি পুলিশ কোর্টে নিয়ে গেছে 164 করাবে, অর্থাৎ জবানবন্দি নেবে। কিন্তু অদ্ভুতভাবে এখনো পর্যন্ত আমি বিভিন্ন সূত্র থেকে যা খবর পাচ্ছি, এখনো পর্যন্ত তাদেরকে চুপচাপ কোর্টের ভিতরে বসিয়ে রাখা হয়েছে, কোনো জবানবন্দি নেওয়া হচ্ছে না। তাহলে কি সত্যি জবানবন্দি নেওয়ার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে, নাকি বন্দি করে রাখার জন্য ওখানে নিয়ে যাওয়া হয়েছে যাতে সুকান্ত মজুমদারের সাথে দেখা করতে না পারে? এটা কি ধরনের রাজনীতি? অবশ্যই আমি কোর্টেই যাব। ওনারা যদি বাড়িতে না থাকেন, আমি কোর্টেই যাব। কোর্টে গিয়ে কোর্টের বাইরে দাঁড়িয়ে থাকবো ওনাদের জন্য, ওনারা বাইরে এলে পরে দেখা করবো। কোর্টের ভেতরে ঢুকে আমি দেখা করবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে জগন্নাথের রথযাত্রার শুভেচ্ছা জানিয়েছেন, পাশাপাশি তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে মন্দির তৈরি হয়েছে সেটা আধ্যাত্মিক কেন্দ্রে পরিণত হবে। দেখুন, আধ্যাত্মিক কেন্দ্র কোনো একটি স্থান পরিণত হয় হচ্ছে সেই কেন্দ্রের সাথে যুক্ত সাধক, তার সাধনা, জপ তপ, এসবের মধ্যে দিয়ে। আধ্যাত্মিক কেন্দ্র তো আপনি বিল্ডিং বানিয়ে দেবেন, হবে না। আর সবার আগে আপনি আপনাদেরকে ঠিক করতে বলুন, মানে তৃণমূল কংগ্রেসকে ঠিক করতে বলুন, এটা কি কেন্দ্র। ওনার চিফ সেক্রেটারি বলছে জগন্নাথ কালচারাল সেন্টার, অর্থাৎ সাংস্কৃতিক কেন্দ্র। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এটি ধর্মক্ষেত্র, আধ্যাত্মিক কেন্দ্র। কেন্দ্রটা কার? যাই, এটা ঠিক করতে বলুন সবার আগে, এটা তো পরিষ্কার করুন মানুষের কাছে, নাহলে কিভাবে হবে? চলতে পারে না। দলীয় কর্মসূচিকে জাঁকজমক করতে শিশু ও স্কুল পড়ুয়াদের মিছিলে সামিল করলো তৃণমূল, কি বলবেন? তৃণমূল কংগ্রেসের লোক আসে না তো, 100 দিনের কাজ বন্ধ আছে। তৃণমূল আগে লোক আনতো কি করে? তৃণমূল আগে লোক আনতো হচ্ছে 100 দিনের কাজের প্রলোভন দেখিয়ে। এখন আনছে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর হচ্ছে বাড়ির প্রলোভন দেখিয়ে। বাংলার বাড়ি নাকি একটা তৈরি করেছে, আবাস যোজনা, বাংলা আবাস যোজনা, তার প্রলোভন দেখিয়ে। যেদিন মানুষের মন থেকে এই প্রলোভন আর ভয় চলে যাবে, সেদিন তৃণমূল কংগ্রেস দেখবেন 2-4টে নেতা সঙ্গে কিছু পথের খেকি কুকুর, তারা মিছিল করছে তৃণমূল কংগ্রেসে।